বুকভরা ভালোবাসা এবং সমতুল্যদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সহবন্দনা জানিয়ে আমি বিশেষ কিছু নাই, আমি কাড়া লড়াই সম্বন্ধে এবং এই যে সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন সম্বন্ধে দু কথা বলি। আজকে সর্বপ্রথমে জানতে হবে যে আমাদের যে পুরুলিয়া কিন্তু মানভূমের অন্তর্গত ছিল। তাই সর্বোপরি লোকজনদের এক কথাই বলবো যে মানভূমের মান রাখো এই সম্মান। মানভূমের মানটা যদি আমরা সম্মান না রাখতে পারি, যেহেতু মানভূমের ভূমিপুত্র, মানভূমকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় তিনি সাথে আছেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় অযোধ্যা যাওয়া পাতা থেকে শুরু করে যে সমস্ত পুরুলিয়ার আঙ্গিকগুলো এখন চলছে, তিনি সবসময় আমরা সাথে পাই তাকে। তাই আমরা এই কথাই বলবো, যদি পুরুলিয়া জেলার বা মানভূমের সম্মান রাখতে চাই, তাহলে এই সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমাদের এই যে ভূমিপুত্র বা যারা তিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন সমস্ত কালচারের সাথে, তাকে কিন্তু আমরা সামনে পেতে গেলে আরো কিন্তু তাদেরকে আমরাকে মানে কি বলবো ঘরের পিঁড়ার মতন মানে শক্ত করে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে তাকে। তাই বলছি, আপনাদের বিভিন্ন মতানৈক্য আগে কিন্তু ছিল, বা আপনারা বিভিন্ন আগে লোকসভাতে আপনারা বিভিন্ন দল বা প্রতীকে ভোট দিয়েছেন, কিন্তু যেহেতু আমাদের এই যে কাড়া লড়াইয়ের হতা যিনি 2016 সালে বন্ধ হয়ে গেছিল, তা সত্ত্বেও বিভিন্ন নতুন নতুন রসিক এখন কাড়া রেখে মধ্যে 400 মতো রসিক হয়ে গেছে, আজকে মোটামুটি 100 নিচে উপস্থিত আছে। তাই এই সভা থেকে একটা আমরা বিনয় বা অনুরোধ করব, যাতে করে পুরুলিয়া জেলায় যে তিনি লোকসভাটায় পড়ছেন সমস্ত কাড়ার মালিককে বলবো, যাতে করে ওনাকে জয়যুক্ত করতে পারেন, প্লাস যারা হয়তো বিভিন্ন মত দিতে পারেন তাদেরকে বুঝিয়ে যাতে অযোধ্যাকে আমরা এই লোকসভা থেকে জিতিয়ে আমাদের আরো পাশে পাই। কেননা আমরা দেখেছি, আমার আক্রত দেখেছি, বিভিন্ন যখন কাড়া লড়াই বন্ধ হয়ে গেছিল বিভিন্ন নেতাদের কাছে আমি অধীনস্থ হয়েছিলাম, কিন্তু সাময়িকভাবে তেমন সুরাহা পাইনি। তাই আমি বলবো, পুরুলিয়া থেকে তিনি গিয়ে আমার এই কাড়া লড়াইটি তিনি সমাপ্ত করে এসেছেন, এবং তার জন্য তিনি যে নির্দেশটা দিবেন আমার ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত প্রতিটা কাড়া মালিককে আমি সেই বার্তাটাই রাখিব। এবং কাড়া লড়াই সম্বন্ধে বলবো, কাড়া লড়াই সম্বন্ধে তিনি যে আইন শৃঙ্খলাটা আমাদেরকে কাঁধে দিয়েছিলেন, সেটি সম্পূর্ণভাবে কিন্তু মানিয়ে চলে না সবাই। এই জন্য কাড়া লড়াইটার অবস্থা আজকে কিন্তু ছিন্ন ভিন্ন বা কিছুটা মানে বিশৃঙ্খলার পথে যাচ্ছে। কেননা তিনি বলেছিলেন যে গ্রামে একবার বাহারে একবার। কিছু কিছু ব্যক্তি দেখুন এই 2024-এ কিন্তু গায়ে 2বার করে দিচ্ছে, 3বার করে দিচ্ছে। এগুলা কিন্তু সিস্টেম চলবে, প্রথম থেকে যেটা শুরু হবে সেটা যেমন লাস্টে পৌঁছায়, তাহলে সিস্টেমটা ঠিক থাকবে। হঠাৎ একটা ডিসিশন হয়ে গেলে সেই সিস্টেমটা তখন ভায়োলেট হয়ে যায়। তার জন্য বলছি, রেজুলেশনে যেটা থাকবে সেটা সবাইকে কিন্তু মানতে হবে। প্লাস এই যে অফার গুলো আমি আগেও বলেছি, সর্বক্ষেত্রে সমান পারবে কি নাই, বিভিন্ন রসিকের কথা মানে ভাবনা চিন্তা করেই লড়াইটা করতে হবে। বহুত গরিব মানুষ আছে, তাদের কথাটা আমাদেরকে চিন্তায় রাখতে হবে। যারা কাড়া লড়াইটা যারা কাড়ারা মালিক রেখেছে, এখানে আজকে এসেছি মোটামুটি 67 না কত 68 জন, সবার এক অবস্থা পূর্ণ নয়, কিন্তু সবাই কাড়া মালিক হিসাবে এখানে আসছে বা দাঁড়াচ্ছি, তখন সবাই কাড়া মালিক। দেখবেন কেউ বলছে এত অফার সিস্টেম গুলো আমরা হয়তো এই লোকসভার পরে অযোধ্যাকে জিতে আনার পর তার অফিসে বসে যাতে সুশৃঙ্খল ভাবে আরো আগায় নিয়ে যেতে পারি এই কাড়া লড়াইটাকে। ছৌ নাচ, টুসু নাচ যে আঙ্গিক গুলো আছে তার সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে যাতে, এবং তার নির্দেশ অনুপাতে আমাদের ঝাড়গ্রাম লোকসভায় দুর্জয় সিং বেসরা তিনি আমাদের আদিবাসী লোক হয়ে আমাদের এই যে কুর্মী ঝান্ডার নিচে আসে করে উপস্থিত হয়েছেন। তাই আমি বলছি, তার নির্দেশ মতো আমার যতটা শক্তি ততটা
আমি তার নির্দেশ মতো চলে গ্রহণ করব এবং সমস্ত রসিকগণকে বলবো, আপনারা বিভিন্ন লোকসভাতে যদিও কোনো না কোনো ছাতার তলে ছিলেন, সমস্ত কিন্তু এই হলদা গামছার নিচে আসুন এবং অজিতদাকে জিতিয়ে নিয়ে যান এবং সূর্য সিং বেসরাকে জিতিয়ে নিয়ে যান। এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি।